স্যার যদি না আসে তাহলে আর পড়াশোনা নাই। স্যার চলে গেছে, টেবিলটার দিক ধরো একটু, এটা অবশ্যই একটু হালকা ভিজে, এই কারণে আমি এখানে রেখে দিয়েছি। সুন্দর করে বই খাতা গুছাইয়ে ধুয়ে দিছে। স্যারে চলে গেছে, ওর পড়া শেষ। আপনাদের কার কার বাচ্চা এরকম করে অবশ্যই একটু জানাইবেন। এ থুইছে সব মাখাই মুখাইয়া। আসো এদিকে আসো, কি আনছো, কি খাওয়াইতাছো দেখামো না একটু। খাঁটি সরিষার তেল, অরিজিনালি খাঁটি তেল। বড় সাইজ তেমন গলা কাঁঠাল। এটা যে আমি কোন জায়গাতে ধরমু আর কোন জায়গাতে উঠামু তাই বুঝতে পারতাছি না। এর আগে একটা আনছে একবারে সাদা, খাওয়ার মতো না, খাওয়ার উপযোগী না। আর এটা হইছে অবশ্য বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠাল, তুমি কাঁঠাল আনছো কে? হ্যাঁ, এর আগে একটা আনছে, সেটা মুখেই দেওয়া যায় না। আর এটা এত পরিমাণে গলা নাকি বেশি মজা আছে। এই হচ্ছে কাঁঠাল। আসলে এবছর কাঁঠাল গুলাই ভালো না। এটা তো ভালো, এবছরে কাঁঠাল গুলাই ভালো না। কাঁঠাল খাইছি, চাল কাটা দিয়ে বসাই দিই, রাত্রে ভাত রান্না করি আর দুপুরে তরকারি রান্না করি একেবারে। রাত্রে আলাদা ভাত রান্না করি, দুপুরে ভাত রান্না করি আলাদা। এই হচ্ছে আমার জীবন। আর তারপরে আরো দৌড়াদৌড়ি তো আছি। তারপরে বলে ঠান্ডা খাওয়াইলাম আজীবন, কয় সবসময় ঠান্ডা ভাত খাওয়াইলাম। আমরা ঢাকা শহরে কিনা চাল খাই, সবসময় চালগুলা ভালো করে ধুইতে হবে। অবশ্য চালগুলার নিয়ম হয়েছে 4-5 ঘন্টা ভিজাই রাখে তারপরে রান্না করা। আমি এরকমই করি, সবসময় মনে থাকে না, এই কারণে করতে পারি না। চালগুলো আমি ভালো করে ধুয়ে নিছি কসলাইয়া।